আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা এখন অবস্থান করছি আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক শাখার মাঠে। আমরা এখান থেকে আমাদের যে বাজার রাউতনগর বাজার, যেখান থেকে আমরা বাজার সদাই ক্রয় করি এবং এখানে অবস্থানরত গ্রামের স্থানীয় ব্যক্তিরা যে বাজার থেকে তারা ক্রয় করে, যে বিভিন্ন জিনিস বা আসবাবপত্র ক্রয় করে, সে বাজারে আমরা যাব। যে বাজার না হলে আমাদের এখানে খাবার ক্রয় করা সম্ভব নয়, সেই বাজারে আমরা যাব। রাস্তাটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা এখন চললাম, আমাদের সাথে আছে আমাদের শিক্ষার্থী শামীম এখন ক্যামেরা ধরবে। আমি সে বাজার গেলে গেলাম। আমরা এখন রওনা দিলাম। আজকে 13ই আগস্ট রোজ মঙ্গলবার, 2024 সনের মঙ্গলবারে। এই যে দেখুন পানি বৃষ্টি হয়েছে। আজকে অবশ্যই বৃষ্টি তেমন হয় নাই, গতকালকে তার আগের দিন বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি হলে আমাদের পথটি বন্ধ হয়ে যায়, যাওয়ার পথটি বন্ধ হয়ে যায়। দ্রুত আসো। আমরা মাদ্রাসার বাই রাস্তা দিয়ে আমরা আমাদের সেই বাজারের লক্ষ্যে আমরা রওনা হয়েছি। আমরা আমাদের জমিনেই হাঁটছি, মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছি। মসজিদের সামনে দিয়ে যাতায়াত শুরু করেছি। এই যে যাচ্ছি। বেশ কয়েকদিন আগে বা কিছুদিন আগে আমরা একটি ভিডিও বানাইছিলাম, সেটা বৃষ্টির পূর্বের অবস্থা। আজকে বৃষ্টির পরের অবস্থা দেখাবো, কি করুণ অবস্থায় আমরা যাতায়াত করি, এই এলাকার মানুষ যাতায়াত করে। আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 2021 সনের একেবারে শেষের দিকে। আমরা আমাদের সীমানা দিয়ে যাতায়াত শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। এখানেও আমাদের পরিকল্পনা আছে, এখানে আমাদের শিক্ষকদের আবাসন, তাদের ফ্যামিলি থাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। অলরেডি একজনের ফ্যামিলি থাকার জন্য আমরা ঘর বানানো শুরু করেছি। আমরা এখন আমাদের বালক শাখার এরিয়া পার হয়ে আমরা বালিকা শাখার মাদ্রাসার এরিয়াতে আমরা এখন পৌঁছে যাব। যেটা আমরা ডানে দেখা যাচ্ছে, এটা বালিকা শাখার, এটা মেন গেট, বালিকা শাখার মেন গেট। আমরা এখন বালিকা শাখার মেন গেটের সামনে যে ঈদগাহ অবস্থিত, ইতিপূর্বে আপনারা জানেন যে ঈদগাহ দিয়ে আমাদেরকে যাতায়াত করতে এরা দেয়নি। তো যাই হোক, সেই ঈদগাহ দিয়ে আমরা যাচ্ছি। যদিও ঈদগাহ বছরে মাত্র 2-3 ঘন্টা এখানে সালাত আদায় হয়, তবুও গ্রামবাসীর যে মনোভাব সেটা হলো আমাদেরকে যাতায়াত করতে তারা বারণ করে। শুধুমাত্র হিংসার কারণে, অন্য কোনো কারণ নয়, লেনদেন বা অন্য আর্থিক কোনো কারণে নয়। কারণ তারা তো গরিব, অধিকাংশই গরিব। তারা গরিব হলেও মন মানসিকতা তো গ্রামের আপনারা সকলেই জানেন কেমন। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। আমরা যাচ্ছি ঈদগাহার সীমানা পেরিয়ে। সামনেই নদী। মেন যে উদ্দেশ্যটি সেটি এই এলাকার এবং আরও আশেপাশে যে এলাকাগুলো আছে তাদের অনেক কষ্ট হয়। সেই কষ্টটি লাঘব কীভাবে করা যায় আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন দিন দেশ ও প্রবাসী দিনী ভাইয়ের এবং বোনের সহযোগিতার মাধ্যমে আমরা সে লাঘব বা সে রাস্তাটি নির্মাণ করার আমরা আপনার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ডানে নদী। এটা কলিক নদী, শুরু হয়েছে বাংলাদেশে, এটা শেষ হবে ইন্ডিয়াতে। সরাসরি এমন একটি নদী যেটা শুরু বাংলাদেশ, শেষ হবে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা অতিক্রম করছি আমাদের যে সীমানা, সেই সীমানায় আমরা এখন মেন রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বৃষ্টি হলে এমন একটা অবস্থা হয়, এগুলোতে হাঁটারও পরিবেশ থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন বামে ডানে নদী, আমাদের ডানে নদী। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আমাদের নারায়ণ নদী আমরা হেঁটে যাচ্ছি রাস্তাটি শুধুমাত্র দেখানোর জন্য। মাদ্রাসা থেকে বাজার যেতে 15 মিনিট, যদি জোর দূরত্ব হেঁটে যায় 15 মিনিট, স্বাভাবিক হাঁটলে 20 থেকে 25 মিনিট লাগে। তো আমি ঠিকমতো হাঁটলে 15 মিনিটে যেতে পারি। তো আজকে একটু সমস্যার কারণে দূরত্ব হাঁটা সম্ভব নয়, তো তবুও ইনশাআল্লাহ চেষ্টা করছি। ইসলাম ভালো আছেন? তো আমরা শুরু করছি হাঁটার, একটু চেষ্টা করছি দ্রুত হেঁটে যাওয়ার। আলহামদুলিল্লাহ আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব বলে আল্লাহর কাছে আশা করছি। আর আজকে একটু দেরি হতে পারে কারণ রাস্তা পানি। আমরা একটি রাস্তা দেখানোর জন্য, যে রাস্তাটি পারাপার করতে মানুষের অনেক সমস্যা হচ্ছে, বয়স্ক, রোগী এরা তো পার হতেই পারে না। আমার জন্মের পূর্বে তাদের এই সমস্যা ছিল, তো আমার জন্মের পর থেকে আমি এইভাবে দেখছি। একটা ব্রিজ তৈরি করা হয়েছিল এরশাদের আমলে, সে ব্রিজটি বেশি দিন ব্যবহার করতে পারে নাই। সে আবার ব্রিজ এই বৃষ্টি হব এই ধরনের কথা শুনি, বা হবে এই ধরনের কথা শুনি, কিন্তু জানি না আদৌ হবে কি না, আল্লাহ ভালো জানেন। এখানে যদি একটা স্টিল ব্রিজ তৈরি করা যায় এবং রাস্তার যদি একটা ব্যবস্থা করা যায়, কতই না মানে উত্তম হতো এইসব এলাকাবাসীর জন্য। এখানে খুব সমস্যা এখানেও যেতে। ডানে আমাদের নদী পানি ভরপুর হয় নাই, ভরপুর হলে এই স্থানে পানি উঠে যায়। এখন অনেক পানি মনে হচ্ছে এটা এখন সাগরের মতো হয়ে যাচ্ছে। তো যখন পানি ভরপুর হয়ে যায় তখন এটা মনে হচ্ছে যে এটা সাগরে। তো খুব কষ্ট হয়, বিশেষ করে যখন বৃষ্টি হয় তো অনেক কষ্ট হয়। এলাকাবাসী সহ আমরা যে প্রচেষ্টা করেছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট হয়। আসলে আমাদের যে এলাকাটা, আমরা যেখানে থাকি, আমাদের সেখানে অনেক সুন্দর একটা থাকার পরিবেশ রয়েছে। থাকা সুন্দর আছে এবং মেন রোড, সেই রোড পিচ ঢালাই দেওয়া আছে একেবারে ইন্ডিয়া সীমানা ঘেঁষে এই আমাদের এলাকাটা। কিন্তু এটা আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা। দুই এলাকার মাঝে একটি মাত্র নদী রয়েছে। আসসালামু আলাইকুম। সেই নদীটি একমাত্র রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, সেই এরশাদের আমলে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি বেশি দিন ব্যবহার করতে পারে নাই, অল্প। এই ব্রিজ এরশাদের আমলে। আর আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ওটা ব্রিজ হওয়ার জন্য, ব্রিজ করার জন্য এগুলো নিয়ে আসছে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ বিশেষ করে পূর্বের আমল দুর্নীতিতে ভরপুর ছিল, যাই না এর আগেও দুর্নীতি ছিল, প্রত্যেকটা যুগে দুর্নীতি বাংলাদেশের। তো যাক, একবার বাজেট পাস হয়ে বাজেট ফিরে গেছে, আবার বাজেট পাস করেছে। শুনছি যে বাজেটে হবে না, যেন আরও বাজেট নেওয়ার জন্য কাজ স্থগিত করে রেখেছে। তো আবারও শুনছি আদৌ হবে কি না এটা কোনো সম্ভাবনা নেই। এখন তো আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই যে রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছেন, এই যে প্যাক আমরা এখন মানুষের জমিনের উপর দিয়ে উঠে যাচ্ছি। এই প্যাকগুলো পারানো সম্ভব নয়, বিশেষ করে যখন বৃষ্টি হয়। তো এগুলো তো হাঁটা সম্ভব নয়। এটা কোনো মেন রাস্তায় যাবৎ তৈরি হয় নাই, তবে আপনাদের সহযোগিতায় রাস্তা করা সম্ভব, কারণ বেশি টাকার প্রয়োজন, শুধুমাত্র স্বচ্ছতার প্রয়োজন। আর বিশেষ করে খাবারের যে একটা ব্রিজ, সেটা তো কখনোই সুন্দর ছিল না, কেউ করা উদ্যোগ নেয়নি। এটাকে আমাদের বাসায় বলা হয় ধাওট, মানে বাঁশ দিয়ে বানানো। এই বাঁশের পরিবর্তে যদি স্টিল দিয়েও বানানো হয় তো অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা হয়। এই যে আমাদের বামে উনি কাজ করছেন, ওনার দায়িত্বে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন ভাই? তো আমরা এখন এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, যে ধাওয়ারটি পার হব। এখান থেকে মাদ্রাসায় যাতায়াত করে মাদ্রাসার ছাত্র, এই এলাকার মানুষগুলো এখান থেকে যাতায়াত করে। তো এটা যদি একটা রাস্তা সুন্দর হয়, কিছু টাকা খরচ করে, বেশ 10-12 লক্ষ টাকা খরচ করে, যাই না মানে যদি পুরো রাস্তায় এইভাবে টাকা হয়, তবে ধাওয়াট করলে, যদি ধাওয়াটের পরিবর্তে ব্রিজ করা
আসা যাওয়া না। এটা বিনিময়ে যারা করেছে তারা কারোর নিকট 500 টাকা বছরে, কারোর নিকট 1000, কারোর নিকট আরও বেশি, এটাও ডুবে যায়। হ্যাঁ, এটা যদি আরও একটু উঁচু করা হয় তার ডুবার সম্ভাবনা নেই। আরও এক মানুষ যদি উঁচা করা হয়, কিন্তু আসলে অর্থনৈতিক এটা অনেক প্রয়োজন। এটা করতেই অনেক টাকাই খরচ হয়েছে। তার অনেক কষ্ট করে 3 জন তারা এই নদীটির জন্য যখন পানি বেশি হয়, পানি তো কেমন শুরু হয়েছে, এগুলো আমরা যেখান থেকে হাঁটতেছি এগুলো সব মানে ডুবে যায় অনেক। একমাত্র এটাই রাস্তা হেঁটে যাওয়ার এবং গাড়ির, এটাই রাস্তা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে অনেক দূর থেকে ঘুরে রাস্তা ঘুরলে এবং হেঁটে যেতে হলে অনেক সময় লাগবে অন্যান্য বাজার যেতে। যদিও বাজার অন্য স্থানে অল্প আছে, কিন্তু মেন বাজার এখানেই, যেখানে আমরা যাচ্ছি। এই যে এটা ব্রিজ হওয়ার, আমার বামে ব্রিজ হওয়ার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। সেই 5-6 বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল এই ধরনের এভাবে পড়ে আছে। আসলে ব্রিজ করার উদ্যোগ সরকার নিয়েছিল, এখানে স্থানীয় যে এমপি নিয়েছেন, কিন্তু বাজেটের কারণে তারা নিতে পারে নাই। আমরা যদি কোনো একটা এই মানে সহযোগিতা করতে পারি তাহলে গ্রামবাসীর উপকার হবে, কারণ এটা তো সদকা জারিয়ারি। আর যারা এদিক দিয়ে পারাপার হচ্ছে তারা আসলে গরিব। আগে এ পাশ দিয়ে রাস্তাটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে শর্টকাট রাস্তা ছিল, কিন্তু এখানে এতটুকু রাস্তা করার ওই বাস দিয়ে নির্মাণ করার অনেক টাকার প্রয়োজন। এই জন্য তারা একটু দূরে তারা করেছে। তো এটাই যদি আমরা যেভাবে হোক স্টিলের যদি ব্রিজটা বানা যায় তাহলে আসলে সবার উপকার হবে। সেখানে ভ্যান চলতে পারবে বা কিছু করতে পারবে। কমপক্ষে আমরা সামনে যে জায়গাটুকু, এই যে মেয়েরা যাচ্ছে, হ্যাঁ মেয়েরা আসতেছে, ওদের অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, মেয়েরা ভিড়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়ের এখানে সমাগম, যেহেতু মানে এই ছাড়ার পথ নাই, এখানে স্কুল রয়েছে পারাপার হওয়ার জন্য। তো এখানে যদি আমরা ওই যেভাবে নদীর উপরে আছে ব্রিজ, আমরা যদি এখানে যদি একটা পাশের ব্রিজ বানাতে পারতাম তাহলে এটা কতই না ভালো হতো। 1-1.5 লাখ টাকার মধ্যে এই পুরো এইটা বাঁশের হয়ে যেত। বর্ষার সিজন 5 মাস বা 6 মাস যে কষ্ট হয় এই কষ্টটা লাঘব হতো। এই যে পানি এখানে, আমরা এই পানি দিয়ে অতিক্রম করছি। জুতা খুলতে হবে যেহেতু পানির উপরে আমরা আছি, এখন উপায় নেই। মোটরসাইকেল নিয়ে এখানে কষ্ট, পানির উপর দিয়ে আমরা যাচ্ছি। ভালো আছে, ভালো আছেন? হ্যাঁ, আমি তো রসুনপুরে থাকি, আমার বাড়ি তো রসুনপুর এখন। হ্যাঁ, এই তো আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি। এই যে এখানে যদি আমরা কিছু একটা করতে পারি, যাতায়াতের একমাত্র পথ এই পথ, এছাড়া বিকল্প পথ আর নেই। বিকল্প পথ আমাদের বানানো একান্তই প্রয়োজন। যেভাবে হোক বিকল্প পথ এটা বানানো এটা দরকার। সকল সহযোগিতায়, বিশেষ করে আল্লাহ যাদের অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন, এখানে যদি আমরা ওইভাবে একটা ব্রিজ বানাতে পারতাম, কাঠের ব্রিজ, তাহলে আমাদের অনেক উপকার হতো। এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, কারণ এখানে তো আমরা যে এলাকায় থাকি সেখানে ভালো কোনো হাসপাতাল তো দূরের কথা, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমরা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান করার জন্যই মূলত সেখানে যাওয়া। আপনাদের অবদানে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ভালো ভালো স্কুল, নামি দামি স্কুল সব এখানে রয়েছে। বিশেষ করে মেয়েদের যাতায়াত অনেক সমস্যা। এখানে তাদের জন্য যদি একটা ভরা মৌসুমে বৃষ্টির সময় যদি কিছু করা যেত ভালো হতো। আমরা একেবারে যে নিয়ে যাব এখন, যেখানে পরিষ্কার বই যাও যে আমরা নিয়ে যাব, যেখানে আমরা মাটি ফেলাবো বা ইটের আবিষ ফেলাবো, সেখানে নিয়ে যাব। আমরা ভিজে গেলাম, কারণ এটা পানি ছিল এখানে স্থানীয় মানুষরা তারা কষ্ট করে যাতায়াত করে ভিজে ভিজেই। তো আমরা যেখানে এখন আমরা ওই ইটের যে রাবিশটা 2 নম্বর যে ইট সেটা ফেলাবো, এই যে রাস্তা মেরামতের জন্য, সেটা সামনে 5 গাড়ির মতো
বা আরও কম বেশ এ ধরনের রাবিশ লাগবে আমরা সেই ধরনের করবো। এখন তো রাস্তা কালকে থেকে বৃষ্টি হয় না, এই জন্য রাস্তাটা ভালো হয়ে আছে। রাস্তার একবার করুণ অবস্থা, ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যে রাস্তা করুণ যে অবস্থা। আমরা আজকে আবারও সেই জায়গায় নিয়ে যাব যেখানে আমরা স্থানীয় একটা স্থায়ীভাবে একটা সমাধা করার চেষ্টা করব। অল্প রাস্তা বাকি আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ। পরবর্তীতে যে পানি দেখালাম এবং স্টিল ব্রিজ বা ওই ধরনের একটা মজবুত যাতায়াতের রাস্তা আমরা বানাবো ইনশাল্লাহ, সেখানে পরবর্তীতে উদ্যোগ নেব। আপাতত এই সিজনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই রাস্তাগুলো ঠিক করা। এইগুলো তো হাঁটা সম্ভব নয় যখন পানি থাকে। এখানে কোনোভাবে হাঁটা সম্ভব হয়ে ওঠে না যখন বৃষ্টি হয়। এই যে প্যাক, এই ধরনের প্যাকে সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এগুলোই একটু মেরামত করার যদি উদ্যোগ নিই বা হাতে উদ্যোগ নিয়েছে অলরেডি। বিশেষ করে যখন মোটরসাইকেল নিয়ে আসা হয় কিংবা ভ্যান বা অন্য যে গাড়িগুলো নদী পার হতে পারে, ভ্যান বা মোটরসাইকেল বা এই ধরনের এই গাড়িগুলো এখানে পারাপার হতে পারে না। এখানে এই জায়গাটার জন্য আমরা আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ যে এই জায়গাটা যদি আমরা মাটি এবং যে ইটেরগুলো বালিগুলো গুঁড়াগুলো ফেলাই তাহলে জায়গাটা সুন্দর হয়ে যাবে। এরপরে আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা বাজারে যাব। শেষ পর্যন্ত বাজারে যাব। এই রাস্তাটা পুরো নিচ পর্যন্ত আমরা যদি অল্প করে রাবিশ ফেলার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি, ইনশাল্লাহ কমপক্ষে সমাধা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই যে আমরা মেন রোডে চলে আসছি, আমাদের এলাকা আমরা সালামাতুল্লাহ মেন রোডে আমরা চলে আসলাম। এই যে এই মেন রোড, এখান থেকেই সামনে নিয়ে যাব আমার বাসা পর্যন্ত। মেন রোডে আমরা চলে আসছি। তো এত সুন্দর সালামাতুল্লাহ এত সুন্দর একটা পরিবেশ ছেড়েও প্রতিষ্ঠানের লক্ষ্যে, প্রতিষ্ঠানকে নির্মাণ করার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সেখানে থাকি, তবুও একদল হিংসুক টাইপের মানুষ তারা প্রতিষ্ঠান করতে দেয় না, বিভিন্ন কথা বলে। যা হোক, এটা স্বাভাবিক বিষয়, এটা অন্য কিছু বিষয় না। স্বাভাবিক, ভালো কাজ করলে মানুষ লেগেই থাকবে। সহযোগিতা করা মানুষ কম, কিন্তু ভুল ধরার এবং কাজে বাধা দেওয়ার মানুষ অনেক। আমি আমার বাসা পর্যন্ত নিয়ে আমি ভিডিওটি আজকে শেষ করব। আমি চলছি আমাদের গ্রাম রাউতনগর গ্রামে চলে আসছি। ইতিপূর্বে আমি একটা জিনিস দেখাতে চাই। এদিকে আমি ভুলে গেছি যে কয়েকদিন পূর্বেই এই যে এই আন্দোলনের জের ধরে রাস্তা বেশ কিছু দোকান পোড়ানো হয়েছে। তো এখন তার তেমন চিহ্ন নেই। তো যেহেতু সব পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে একটা দোকান ছিল, এখন যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল। তো এই যে এখানে এই যে আমার হাতের এইটা পুড়িয়ে ফেলা হয়েছে। আসো দেখি, আসো। এরপরে আরও সামনে এবং বামে পুড়িয়ে ফেলা হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একটা ছেলে গরিব। যেহেতু মেন বাজারের পাশেই দোকানটি ছিল, এজন্য পুড়িয়ে ফেলে দিচ্ছে স্থানীয়রা আক্রমণ করে। আর ওর সামর্থ্য হয় নাই নির্মাণ করার, এই দুটি কারণে। তো আমি এখন নিয়ে যাব আমার যে বাসা, আমার ডানেই স্কুল, রাউতনগর সরকারি প্রাথমিক স্কুল। স্কুল, এই যে একটা স্কুল এবং পিছনে কলেজ, সামনে আমাদের পুরাতন বাসা সালামাতুল্লাহ। আমরা চলে যাব আমাদের বাসায় আলহামদুলিল্লাহ। এখানেও এই মার্কেটেও আগুন দেওয়া হয়েছিল সালামাতুল্লাহ। এই মার্কেটেও আগুন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ ভাগ্যক্রমে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আমি চলে আসছি আমার ছোট্ট একটা 1.5 শতাংশের উপরে যে বাসা, সেই বাসায় এখানে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবো। এখানেই আমার বাসা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা শেষ করব এখন। এই সামনেই হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়। আজকে এই পর্যন্তই। সামনেই বাসার সামনেই বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয়, আর ওখানে এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ। আজকে এই পর্যন্তই। হাদা মা ইনদি সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
19 মিনিট।